অনেক সময় আমাদের কাছে এই রকমের নাম্বার আসে যেগুলি দেখতে বহুত পিকুলিয়ার মনে হয় এগুলি করব এত সময় কনজিউম হয়ে যাবে, আমরা কি করে করব এত নম্বর, এতগুলি প্লাস মাইনাস সব কিছু। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এই নাম্বারগুলিকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, প্লাস মাইনাস যাই থাকুক না কেন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এগুলি ভুলে গেলেও চলবে, কোনো প্রবলেম নেই। তোমরা ইজিলি কনসেপ্টটা বুঝে নেবে এবং চটপট করে নিতে পারবে। তো আমার সাথে থাকো, চলো আমরা শুরু করছি আজকে থেকে। প্লাস মাইনাস দিয়ে কিভাবে, প্লাস মাইনাস একসাথে থাকলে কিভাবে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করবো এটা। তো দেখো বাচ্চারা, এখানে আমরা প্রথমে নিলাম 8 + 9, মানে আমার কাছে 8 টাকা আছে, আরও 9 টাকা আছে, তো টোটাল আমার কাছে কত টাকা আছে? 17 টাকা। তো আমি লিখে নিলাম 17 টাকা। এখানে দেখো 12 - 7, মানে আমার কাছে 12 টাকা আছে, কিন্তু -7 যে নাম্বারটার আগের দিকে মাইনাস লাগানো, এই যে -7-এর সঙ্গে, তো এই মাইনাস লাগানোর মানে হলো যে এটা ঋণ। 12 টাকা আমার কাছে আছে, আর ঋণ হলো 60 টাকা। তো ঋণ মানে কেউ আমার কাছে পাবে, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, ওকে 60 টাকা দিয়ে দেব। আর থাকবে কত আমার কাছে? 5 টাকা। থাকবে তো না, ঋণ থাকবে? থাকবে। ঋণ থাকলে আমরা দিব নাম্বারের আগে প্লাস। তোমরা এটা আগে জেনে নাও, যদি আমাদের কাছে নাম্বার থাকে তাহলে আমরা এইরকম নাম্বার দেব। যদি ঋণ থাকে কোনো নাম্বার, যদি ঋণ থাকে 9 টাকা, তাহলে আমরা -9 দেব। 90 টাকা থাকলে -90 দেব। ঋণ মানে হলো মাইনাস, এবং আমার কাছে আছে হলে হয় প্লাস থাকবে, না হয় কিছু থাকবে না, মানে প্লাস, কিছু নাই মানে প্লাস। ঠিক আছে, ওইটা তোমরা কনফিউশনটা ক্লিয়ার করে নাও। আর কিছু লাগবে না, শুধু তুমি দেখবে যে যদি কোনো নাম্বারের আগে দিয়ে সামনের দিকে এই যে মাইনাস থাকে, তাহলে এটা হলো ঋণ। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়েই আমরা সামনের দিকে যাচ্ছি। দেখো 8 - 15, মানে আমার কাছে আছে 8 টাকা, আর ঋণ হলো 15 টাকা, তো দিয়ে দিতে হবে 15 টাকা। থাকবে কত? 60 টাকা। 60 টাকা থাকবে, এটা আমার কাছে থাকবে না, ঋণ থাকবে। 8 টাকা দিয়ে দিলেও ঋণ থাকবে 60 টাকা, তাই 7 তো লিখবো আগের দিকে মাইনাস, কারণ এটা এখনও ঋণ। ঠিক আছে, তারপরের নাম্বারে দেখো আমরা দিয়েছি 60 + 50 - 40, মানে 60 আমার কাছে আছে, 50 আরও কেউ আমাকে দেবে, ওটা আমার কাছে আসবে। তো 60 আর 50 হয়ে গেল 110। আর তার থেকে 40 টাকা আমার ঋণ আছে, তো 40 টাকা আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো তোমরা কি করবে, আগে যেটা সুবিধা পারো, তুমি 110 থেকে 40 টাকা দিয়ে দেবে। 100 থেকে 40 দাও 60, 110 থেকে দিয়ে দিলে 70 রুপিস হবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনে দেখো -65, আমার প্রথমেই ঋণ আছে 65। তো কেউ আমাকে দিল 30, তো ওকে দিয়ে দিলাম 30। ঠিক আছে, কেউ আমাকে 30 দিল, তো ওকে দিয়ে দিলাম 30। থাকবে এখনও ঋণ -35, আরও -2, মানে আরও ঋণ হয়ে গেল আরও 2, তো হয়ে যাবে আমার -37। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে 30 দিয়েছে কেউ, আমার প্রথম থেকেই ঋণ ছিল 65, তো 30 দেওয়ার পরে থাকবে কত? ঋণ 35 ঋণ থাকবে, আরও ঋণ 2 টাকা, এটার আগেও মাইনাস, তো হয়ে যাবে আমার টোটাল 37 টাকা ঋণ। তো এইভাবে আমরা নাম্বারগুলোকে একদম সুন্দর করে করব, যেখানে তোমরা দেখবে যদি প্লাস থাকে তাহলে আমাদের কাছে আসে ভাববো, আর না থাকলে। এখন দেখো আমার কাছে অনেকটা নাম্বার এসেছে, তো এটার মধ্যে কতগুলি আছে প্লাস, কতগুলি মাইনাস। প্লাসগুলো সব আমার কাছে জমা হবে, এগুলি সব আমার, এবং মাইনাসগুলো হবে ঋণ। মানে আমার কাছে 40 টাকা আছে, 30 টাকা দিবে আমার বন্ধু একটা রিনা, 20 টাকা দিবে টিনা, এবং ঋণ দিয়ে দিতে হবে রূপা, গোপা ওদেরকে। তো ঋণগুলো আমি আলাদা করে নেব, আর যেগুলো আমাদের আছে আমার কাছে আসবে, আমার যেগুলি আমার ভালো সেগুলি আমি অ্যাড করে দেবো। দেখো তো কীভাবে করি, এটা বহুত ইজিলি করতে পারবে তোমরা। তোমরা প্লাস যেগুলো আমার আছে, যেগুলি আমার লাভের, সেগুলো একসাথে অ্যাড করে নেই। 40 + 30 70, অ্যান্ড 70 + 20 90। 90 হয়ে গেল, এই টাকাটা আমার কাছে আছে। এখন দেখো ঋণগুলা করি, ঋণগুলাও তো আমাকে দিতে হবে। কত টাকা ঋণ আমার? 60, আরও 60, 120 টাকা ঋণ, 120 আর 40, টোটাল কত টাকা ঋণ হলো? কত টাকা ঋণ হলো টোটাল? 120 আর 40, 160 টাকা। বুঝতে পেরেছো? আমি ব্যাপারটা আবার বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো এটা ক্লিন করে নেই। যে টাকাটা আমার আছে ওইটা আমি আগে অ্যাড করে নেব, ওইটা আমার সাথে, ওইটা আমার। তো কত আছে আমার কাছে?
40 প্লাস 30 70 অ্যান্ড 70 প্লাস 20 সব প্লাসগুলো আমার। তো কত হয়ে গেল আমার 90, মানে আমার কাছে 90 রুপিস আছে। এখন ঋণগুলো দিয়ে দিতে হবে। ঋণ কত টাকা আছে আমার? টোটাল ঋণ, এটাও আমি অ্যাড করব, কারণ এটাও আমার ঋণ, সব ঋণ অ্যাড করে নেব। তো 60 ঋণ, আরও 60 ঋণ, 120 ঋণ, আরও 40 ঋণ, 160 ঋণ। এখন ইজি হয়ে গেল না? 90 মাইনাস 160, এটা এখানেও দেখো 90 টাকা আমার কাছে আছে, 160 টাকা আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ঋণ, কারণ এটা আমার ঋণ। তাহলে আমি উল্টো দিক থেকে মাইনাস করব, 160 মাইনাস 90, তো এটা হয়ে যাবে 70। ঠিক কিনা না? প্রথমে 90 দিয়ে দেবো আর 100 দিয়ে দেবো, পরে 90 গুড়িয়ে নেব। তো কত হবে? 70 টাকা। এটা তুমি যেদিক থেকে পারো মাইনাস করে নেবে, কারণ তোমাকে দিতে হবে। তো 70 টাকা থাকবে, কিন্তু এই 70 টাকাটা আমার কাছে নেই, আমার কম টাকা ছিল আর ঋণ বেশি ছিল, তাই এটা এটা সামনের দিকে মাইনাস থাকবে। তো এইটা হলো ঋণে মাইনাসের কনসেপ্টটা। তোমরা মাইনাসটাকে একদম গোল মিলিয়ে ফেলো এবং বলো প্লাসে মাইনাসে মাইনাস, এগুলি ভুলে যাও এবং অনেক সময় প্রবলেম করো। তো তুমি শুধু ভাববে যে প্লাস যত আছে এটা আমার কাছে আমার আছে এবং বা আমি পাবো, এবং মাইনাস যত আছে সব আমার ঋণ, আমাকে দিয়ে দিতে হবে, এবং লাস্টে আলটিমেটলি কত থাকবে ওইটাই হবে আনসার। যদি এটা ঋণ থাকে তাহলে আগে দিই মাইনাস, আর যদি ঋণ না থাকে আমার কাছে থাকে তাহলে আমি আর কিছু দেবো না, মানে প্লাস। এখন দেখি আমরা নাম্বার লাইনে কীরকম করতে পারি। আমরা অ্যাড বা সাবট্রাক্ট, যোগ বিয়োগ আমরা কীরকম নাম্বার লাইনে করি। তো দেখো নাম্বার লাইনের জন্য আমি এখানে একটা স্কেল নিয়ে এসেছি। এই যে নাম্বার তোমরা দেখছো স্কেলের মধ্যে 1 2 3 4 5 -1 -2 -3 ইনক্লুডিং জিরোকে ধরে, তো এই নাম্বারগুলোকে আমরা বলি ইন্টিজার্স। ঠিক আছে, যদি এটা পজিটিভ ইন্টিজার্স হয়, যদি প্লাস থাকে মানে বড় থাকে জিরোর থেকে, এবং জিরোর থেকে ছোটো মানে মাইনাস যদি থাকে তাহলে নেগেটিভ ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা। আমরা বাংলাতে বলি এটাকে অখণ্ড সংখ্যা, কিন্তু বাংলাতেও আমরা অনেক সময় ইন্টিজার্স ইউজ করি। ঠিক আছে, তো এইগুলোকে ইন্টিজার বলে। তো এইগুলো আমরা কিভাবে যোগ বিয়োগ করবো এখন আমরা দেখব। ঠিক আছে, তো দেখো সাপোজ তোমার কাছে কোনো একটা নাম্বার, তুমি জিরোর বাম দিকের নাম্বারগুলো সব নেগেটিভ মানে ঋণাত্মক, ঋণ, এবং উপরের দিকে যেগুলি আছে সবগুলি হলো পজিটিভ। তো এখানে আমরা কিভাবে প্লাস মাইনাস করব বা কোন নাম্বারটা বড় ছোটো এটা ডিটেক্ট করব। দেখো -1 যদি আমি লিখি এবং এইদিকে যদি আমি 0 লিখি, তাহলে কোন নাম্বারটি আমাদের কাছে বড় হবে বলো তোমরা? বড় হবে কোন নাম্বারটা? যে নাম্বারটি আমাদের জন্য ভালো। -1 মানে আমার 1 টাকা ঋণ আছে, কাউকে দিতে হবে। 0 মানে আমার কোনো ঋণ নেই, কাউকে কিছু দিতেও হবে না, আমার কাছে নাইও কিছু, তবুও তো বেটার, ঋণ থেকে তো বেটার, তাহলে আমার এই নাম্বারটি বড়। তো তোমরা এরকম দেখবে, বড় ছোটোর মধ্যে আমি বোঝাচ্ছি কারণ এইটা পরে আর সুযোগ পাবে না তোমরা। দেখো -10 যদি থাকে একটা নাম্বার, আর তোমার কাছে আরেকটা নাম্বার আছে -4, সাপোজ 4 থাকলে নো ডাউট বড় হবে 4টা। -4 যদি থাকে তাহলে কোনটা? তোমরা বলবে যে ম্যাডাম -10 বড়, কিন্তু -10 বড় না, ছোটো। কারণ -10 হচ্ছে -10 মানে হচ্ছে 10 টাকা তোমার ঋণ, আর 4টা এখানে হচ্ছে 4 টাকা তোমার ঋণ, -4 মানে। তাহলে ঋণ হলে কোনটা বড় হয়? কোনটা ভালো তোমার জন্য? 4 টাকা ঋণ ভালো, তাই না? 10 টাকা ঋণ থেকে তো 4 টাকা ভালো, তাই 4 টাকা -4টা তোমার 10 থেকে বড় হবে। তুমি এগুলির থেকে বুঝতে পারছো যে বাম দিকের নাম্বারগুলো, এই যে নাম্বার লাইনটা এখানে আছে স্কেলের মধ্যে, এখানে বাম দিকের নাম্বারগুলো ডান দিকের নাম্বার থেকে সবসময় ছোটো। দুটো নাম্বার নিলে বামেরটা ডানেরটার থেকে ছোটো হবে। তো এটা আমরা বুঝে নিলাম। এখন দেখি আমরা প্লাস বা মাইনাস করব কীরকম কোনো নাম্বারগুলোকে এই স্কেল দিয়ে বা নাম্বার লাইনের মধ্যে। মনে করো তুমি নাম্বার -2-র সাথে +10 করছো, তাহলে তুমি কী করবে? -2 ফার্স্টে -2-তে যাবে, -2 ডিটেক্ট করবে কোথায় আছে, এখানে আছে। তো 10 গড় তুমি এদিকে যাবে, ডান দিকে, বড় প্লাস করছো মানে ডান দিকে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। কোথায় গিয়ে বুঝলাম আমরা? 8-এ। তো 8 হবে আমাদের আনসার। তো আমরা আগে যেরকম শিখেছিলাম, -2 টাকা যদি ঋণ থাকে এবং 10 টাকা যদি আমার কাছে থাকে, তাহলে 2 টাকা দিয়ে দেবো, 8 টাকা আমার কাছে থাকবে, এবং আনসার রেজাল্ট যেটা আসবে এটা আমাদের কত আসবে? 8। ঠিক আছে, তো এটা এইভাবেও করতে পারো। তুমি যদি মাইনাস আরও কিছু করো, যেরকম আমি যদি করি -10 মাইনাস, আবার যদি করি এটার সাথে +5,
তাহলে কি হবে, -10 কোথায় আছে দেখো, এখানে আছে -10। তো এখান থেকে তুমি 5 ঘর যাবে ডান দিকে, প্লাস করছো তাই 1 2 3 4 5, কোথায় এসেছি -5। তো আমাদের রেজাল্ট হবে -5। এরকম নাম্বার লাইন দিয়ে আঁকো বললে তোমরা একটা নাম্বার লাইন ড্র করবে এবং এখানে 0 আর -1 -2 একদিকে 1 2 3 দিয়ে তারপরে যে নাম্বারটি তোমাকে দেবে ওইটা ডিটেক্ট করবে আগে, ওইটার থেকে সামনের দিকে গেলে প্লাস হয়ে যায়। এবং মাইনাস কীভাবে হয় আমি দেখাচ্ছি। আবার মাইনাস করতে হলে আমাকে কি করতে হবে, বাম দিকে যেতে হবে। আগে আমরা গিয়েছিলাম ডান দিকে, কিন্তু এখন আমরা কোন দিকে যাব, যদি কোনো নাম্বারকে মাইনাস করি নাম্বার লাইনে পিছন মানে বাম দিকে যাব। তো সাপোজ আমি লিখছি 3 and -7, 3 - 7। তো 3 কোথায় আমার, এইখানে আছে। তো 3 থেকে তুমি 7 ওইদিকে যাবে, 1 2 3 4 5 6 7, ওই দিকে যাব আমরা। তাহলে অ্যান্সার কত আসবে, -4। দেখছো -4 আসছে না আমাদের অ্যান্সার। যদি আমরা আগের মতো মিলিয়ে নেই তাহলেও হবে। 3 টাকা আমার কাছে আছে, 60 টাকা আমার ঋণ, তো 3 টাকা দিয়ে দেবো, 4 টাকা ঋণ থাকবে, তো 4 অ্যান্সার। এইটা হলো নাম্বার লাইনে প্লাস বা মাইনাস করা। এখন আরেকটা নাম্বার দেখো, নাম্বার লাইনে যদি আমি 3 থেকে -7 না করে -5 মাইনাস করি তাহলে কত আসে। এইখানে দেখো তুমি মাইনাস করছো, তাহলে তুমি বাম দিকে যাবে, ঠিক আছে। মাইনাস সামনের দিকে আছে, তাহলে আমার বাম দিকে যেতে হবে, কিন্তু -5টা আবার নিজে মাইনাস, তো আবার উল্টো দিকে যেতে হবে। তাহলে আমার কোন দিকে যেতে হবে, 3কে আর ডান দিকে যেতে হবে। তো 3 থেকে স্টার্ট করে একবার মাইনাস করলে আমি বাম দিকে যাব, কিন্তু আবার যখন মাইনাস পেয়ে গেছি তার মানে আমি আর বাম দিকে যেতে পারছি না, আবার উল্টো দিকে ঘুরছি, তো আমার অ্যাকচুয়ালি প্লাস এই হয়ে গেছে, ঠিক আছে। -3 থেকে -5 ঋণ করো, তো এখানে 1 2 3 4 5, এখানে 8 হয়ে যাবে। তো এখানে কোনো ঝামেলার কিচ্ছু নেই, মাইনাসে প্লাস এইগুলি অত কিছু শেখারও দরকার নেই। একদম ইজিলি তুমি শুধু মনের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই তুমি বুঝতে পারবে যে কি করতেছো তুমি, ঠিক আছে। তো আরেকটা নাম্বার আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, আরও একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা করি একটা নাম্বার, মনে করো আমাদের কাছে আছে -2 এবং ওইটার সাথে আমরা আরেকটা -5 করছি, তাহলে কত আসবে। -2কে ফার্স্টে ডিটেক্ট করবো, এখানে -2, তো এটার থেকে আমরা 5 ঘর ওইদিকে যাবো, 1 2 3 4 5, 5 ঘর গেলে আমরা কোন জায়গায় পৌঁছলাম, -7। আমাদের আনসার হলো -7। এখন দেখো তুমি, আমরা আগের সিস্টেমে কি করেছিলাম, -2 মানে 2 টাকা ঋণ, -5 মানে আরও 5 টাকা ঋণ, তো টোটাল আমার 60 টাকা ঋণ, তাই 7 আর আগে দিয়া মাইনাস, ঠিক আছে। তো এইভাবে আমরা করব। এখন আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলির অ্যান্সার দেবে। তোমরা স্কেল দিয়ে এরকম করেও করতে পারো, তো এটাতে তো অনেক সময় চলে যাবে, কিন্তু মানে করবে কীরকম এটা দেখিয়ে দিচ্ছি, মানে কনসেপ্টটা আসার জন্য। কিন্তু আমরা আগে যেরকম ঋণ দিয়ে করেছি ওরকমই করবে, তাহলে তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে।